তোমরাই দেখে বলো আজকের ফ্রেমটার ওয়েট ঠিক কতটা হতে পারে। তো হাই এভরিওয়ান, আমি বিদিশা। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই গোটা মালা প্রিজার্ভ করে ফ্রেমটা আমি কিভাবে কাস্টমাইজ করলাম। তার আগে বলে রাখি, যারা যারা প্ল্যানিং করছো বিয়ের পর গোটা মালা প্রিজার্ভেশন করবে, তারা কিন্তু প্রথম থেকেই মালাগুলোকে প্লাস্টিক জাতীয় জিনিসের থেকে একেবারেই দূরে রাখবে, আর ফ্রিজারের মধ্যে তো একদমই রাখবে না। আর যদি সম্ভব হয় যত তাড়াতাড়ি পসিবল, মানে প্রায় 1-2 দিনের মধ্যেই মালাগুলো কুরিয়ার করার চেষ্টা করবে। এতে মালাটাও নষ্ট হবে না, প্লাস ফ্রেমের মধ্যে ফুললি প্রিজার্ভ হয়ে যাবে। তো আজকে আমাকে আমার ক্লায়েন্ট পাঠিয়েছিল তাদের বিয়ের গোটা মালা, মাথার মুকুট আর টোপরটা, যেখান থেকে আমি টোপরের পার্টস কিছু অ্যাড করেছি, কাজল লতা জাতি আর কার্ডের অংশ, সাথে পান পাতাও। আর এই যে স্টিকারটা আমি কাস্টমাইজ করলাম সেটা হচ্ছে তাদের নামেরই লোগো, যেটা ক্লায়েন্ট পাঠিয়েছিল এবং বলেছিল অ্যাড করে দিতে। তারপর একের পর এক মাল্টিপল লেয়ার্স দেওয়ার পর ফাইনালি করলাম স্যান্ডিং, আর এটা এখন যাচ্ছে টপ কোটিং। আর এই পুরো ফ্রেমটাই কমপ্লিট করলাম ডিপ কাস্টিং এর মধ্যে। এখানে মালার সাথে সাথে মুকুট, পান পাতা সবকিছুই রেজিনের ভেতর একেবারে ডিপ হয়ে গেছে। তোমরাও এই ধরনের কাস্টমাইজেশনের জন্য স্ক্রিনে মেনশন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। টাটা।